জয় মাতারা, মাতারা বংটেটে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি, তোমাদের উপর ব্ল্যাক ম্যাজিক যদি হয়ে থাকে, যদি তোমাদের এরকম মনে হয়ে থাকে যে তোমাদের উপর কেউ না কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, কোনো নেগেটিভ এনার্জি সেন্ড করেছে, তাহলে কি করে বুঝবে? ঠিক আছে, আমি কতগুলো জিনিস বলবো বা সিচুয়েশন বলবো, কেন ব্ল্যাক ম্যাজিক হয়েছে, কে করেছে, এবং এই ব্ল্যাক ম্যাজিকের ফলে তোমাদের লাইফে কি কি ঘটনা ঘটেছে বা ঘটছে। ঠিক আছে, তো এই রিডিংটা সবার জন্য একটা জেনারেল রিডিং, 100% রেজোনেট হতে পারে, নাও হতে পারে। যেটুকু রেজোনেট করবে সেটুকুই নেবে, বাকিটা ছেড়ে দেবে। ওকে, যেভাবে যেভাবে আমি আসবে মেসেজ সেইভাবেই বলবো। ব্ল্যাক ম্যাজিকের ফলে তোমাদের জীবনে কি কি ঘটনা ঘটছে বা ঘটেছে, কি জন্য করেছে, কে করেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে। কাইন্ডলি আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং কমেন্টস করবে। লাইক দিয়ে নিজের এনার্জিটা আমাকে সেন্ড করবে, তাহলে একটা এনার্জি এক্সচেঞ্জ হবে। এবং শেয়ার অবশ্যই করবে, তোমাদের বন্ধুদের শেয়ার করতে পারো, হয়তো তার খুব প্রয়োজন হতে পারে এই ভিডিওটা। এটা একটা গুড কার্মা। Matara, please guide me. My guardian angel, my spirit guide, my ancestors, please guide me. Matara, please guide me. My guardian angel, my ancestors, my spirit guide, please guide me. আচ্ছা, প্রথমে কি এসছে এখানে? জাস্টিস। ওকে, তারপর এসছে হচ্ছে চ্যারিয়ট, তারপর এসছে এখানে 6 অফ পেন্টিকলস, তারপর এসছে এখানে দ্য এম্পারেস, এরপর এসছে হচ্ছে গিয়ে কুইন অফ ওয়ান্ডস। ওকে, 5 of swords, king of cups, five of cups, king of pentacles, king of wands, bottom of the deck হচ্ছে গিয়ে 7 of cups. ওকে, তাহলে এখানে কি রিডিংটা বেরিয়ে এসছে? প্রথমে হচ্ছে গিয়ে জাস্টিস। ঠিক আছে, তো এটা হতে পারে তোমার সাথে এরকম কোনো একটা অন্যায় হয়েছে, কেউ না কেউ তোমার সাথে অনেক বড় অন্যায় করেছে, বা তোমার অধিকার থেকে ছিনিয়ে নিয়েছে, তোমার অধিকারটা ছিনিয়ে নিয়েছে, যেটা তোমার অধিকার ছিল সেটা সে ছিনিয়ে নিয়েছে। ঠিক আছে, তোমার সাথে প্রচণ্ডভাবে ইনজাস্টিস হয়েছে। ওকে, তো তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করে হোক, যেভাবেই হোক, মানে যেন তেন প্রকারেণ, আমরা যেটা বলি, যেইভাবেই, বাই হুক অর বাই ক্রুক, তোমার সাথে অন্যায় করা হয়েছে এখানে। ঠিক আছে, তোমার যেটা প্রাপ্য সেটা থেকে তোমাকে বঞ্চিত করা হয়েছে। এখানে হচ্ছে দ্য চ্যারিয়ট। চ্যারিয়ট হচ্ছে গিয়ে তোমার কোনো না কোনো জার্নি এই লাইফে আছে, পাস্ট লাইফ থেকে এই লাইফে তুমি কোনো না কোনো জার্নি নিয়ে এসছো, কোনো না কোনো কার্মিক সিচুয়েশন হোক, যেটাই হোক তোমার সাথে এখন ঘটছে। ঠিক আছে, আর সেটা হচ্ছে কি দ্য প্যান্টিকলস। দেখবে তুমি বুঝতে পারবে যে পাস্ট লাইফের কার্মা নিয়ে তুমি এই লাইফে এসেছো। ঠিক আছে, যে বা যারা তোমার সাথে এই ব্ল্যাক ম্যাজিক করেছে বা করছে বা তোমার ক্ষতি চাইছে, তারও পাস্ট লাইফের সাথে তোমার সাথে যুক্ত। তারপর হচ্ছে 6 অফ প্যান্টিকলস। 6 অফ প্যান্টিকলস মানে এটা করার ফলে যে বা যারাই তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, তার ফলে তোমার যে ফাইন্যান্সটা অত্যন্ত খারাপ হয়ে গেছে,
অথবা ইনব্যালেন্স হয়ে গেছে আমি বলবো, মানে টাকা পয়সা আসছে কিন্তু থাকছে না। এখানে হচ্ছে দ্য এম্প্রেস। এম্প্রেস মানে হচ্ছে গিয়ে তুমি কোনো না কোনো সময় খুব প্রতিপত্তিশালী, অথবা তোমার ধন দৌলতের অভাব ছিল না, বা যেটাই হোক না কেন তোমার একটা অ্যাবান্ডেন্স লাইফ ছিল। এখানে হচ্ছে দ্য এম্প্রেস। তো এটা হতে পারে তুমি তোমার যেখানে জন্ম হয়েছে সেই বাড়িতে প্রচণ্ড ধন সম্পত্তি, টাকা পয়সা, মানে সব দিকে যেটাকে বলে একটা সমৃদ্ধশালী জীবন সেটা ছিল। ঠিক আছে, কোনো কিছুর অভাব ছিল না। ওকে। বা তোমার এরকম কোনো জায়গায় বিয়ে হয়েছে যেখানে কোনো অভাব অভিযোগ নেই, বা তুমি খুব সুখে ছিলে বা সুখে আছো, বা সেটা কেউ সহ্য করতে পারছে না বা পারেনি। ঠিক আছে, এমন কোনো মহিলা এটা আছে, ঠিক আছে, যে তোমার পিছনে লেগেছে তোমার এই সুখ শান্তি দেখে। দেখো তোমাকে এখানে একজন হাওয়া করছে, ঠিক আছে, তোমার উপরে এটা ধরে আছে, কেউ ধুনু দিচ্ছে, কেউ তোমার সেবা করছে। মানে এমপ্রেস মানে তুমি রানীর মতো, রানীর মতো ছিলে। ঠিক আছে, সেখানে এটা হতে পারে তোমার জন্ম এরকম জায়গায় হয়েছে, ঠিক আছে, যে তুমি রাজকুমারী বা রানীর মতো তোমাকে রেখেছে তোমার মা বাবা, বা তোমার এমন জায়গায় কোথাও বিয়ে হয়েছে যেখানে তুমি রানীর মতো ছিলে। ঠিক আছে, এটা দেখে কারোর সহ্য হয়নি, বা তোমার এই সুখটা ভালো লাগেনি। ঠিক আছে, তোমাকে যে পছন্দ করে না, বা যেটা আমি বললাম যে তুমি পূর্বজন্মের কার্মিক কিছু বন্ড নিয়ে তুমি এই জন্মে এসেছো। ঠিক আছে, যারা দেখবে তোমার সাথে ক্ষতি করছে, খারাপ চাইছে, বা ব্ল্যাক ম্যাজিক করেও ক্ষতি করেছে, তারা কোনো না কোনোভাবে পাস্ট লাইফে তোমার সাথে জড়িত। ঠিক আছে, এবং এই লাইফটা তোমার একটা কোনো না কোনো একটা জার্নি আছে। ওকে। এবং কোনো মহিলা এটার সাথে জড়িত হতে পারে, কোনো পুরুষও থাকতে পারে, বাট আমি এখানে মহিলা দেখছি, কারো কারো ক্ষেত্রে পুরুষ হতে পারে, কেন কি না এটা একটা এনার্জি রিডিং। তারপর হচ্ছে 5 অফ সোর্ডস। তো কোনো ষড়যন্ত্র হতে পারে, হয়তো তোমার ফ্যামিলি, আমি বলছি বারবার যে ফ্যামিলি, এটা তুমি ম্যারিড হোক কি আনম্যারিড হোক, তোমার ফ্যামিলির লোকেই হয়তো ষড়যন্ত্র করেছে তোমার পেছনে। ঠিক আছে, একাধিক, একের থেকে বেশি কয়েকজন মিলে। ঠিক আছে, ধরো তোমাকে একজন পছন্দ করে না, সে কিন্তু অতটা বেশি ক্ষতি করতে পারবে না একা একা, কিন্তু ধরো তোমাকে 4-5 জন পছন্দ করে না, তাহলে কিন্তু কি হয়, শত্রুর শত্রু মিত্র সেটা হয়ে যায়। ঠিক আছে, এখানে হয়তো কয়েকজন মিলে তোমার উপর এই ষড়যন্ত্রটা করেছে। ঠিক আছে, এখানে হচ্ছে কিং অফ কাপস। তো এটা হতে পারে যে তোমার হাজব্যান্ড বা তোমার লাভার্স বা তোমার কোনো শুভাকাঙ্ক্ষী কোনো পুরুষ বা বন্ধু হতে পারে এটা, কোনো পুরুষ, কারো কারো ক্ষেত্রে মহিলা, ভীষণভাবে ইমোশনাল। ঠিক আছে, তোমার ভালো চায় বা তোমার জন্য একটা ইমোশনস আছে। এখানে হচ্ছে 5 অফ কাপস মানে ডিপ্রেশন। ঠিক আছে, এই ব্ল্যাক ম্যাজিকের ফলে তুমি প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেছিলে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে গিয়ে কিং অফ প্যান্টিকলস। আমি বারবার বলছি এরকম জায়গায় তোমার বিয়ে হয়েছে যেখানে তুমি খুব একটা সম্ভ্রান্তশালী ফ্যামিলিতে গেছো, অথবা তোমার বাবাও এটা হতে পারে যে তোমার ফ্যামিলি এরকম একটা ফ্যামিলি যেটা সম্ভ্রান্তশালী ফ্যামিলি, তোমার কোনো অভাব অভিযোগ নেই, তোমার তোমার সুখ স্বাচ্ছন্দ্য দেখে মুদ্রা কথা হচ্ছে গিয়ে তোমার শত্রু সহ্য হচ্ছে না। ঠিক আছে, ও কেন সব কিছু পাবে, ওরই কেন সব কিছু হবে। এটা কিন্তু ফ্যামিলির মধ্যে হতে পারে। ঠিক আছে, আবার এটাও হতে পারে যে তোমার ফ্যামিলি মেম্বারসই, ঠিক আছে, কিন্তু হয়তো তোমার বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি প্রায়োরিটি দেয়, তোমার মা অনেক বেশি ভালোবাসে, প্রায়োরিটি দেয়। অথবা যেখানে বিয়ে হয়ে গেছে আরও অনেকেই আছে, অনেক বই আছে, অনেক কিন্তু অনেকেই আছে, কিন্তু তোমাকে বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে, তোমাকে বেশি, তুমি বেশি ভালোবাসা পাচ্ছ, সেটা অন্যদের সহ্য হচ্ছে না, এটাও হতে পারে কিন্তু। তারপর হচ্ছে কিং অফ ওয়ান্ডস। ঠিক আছে, এখানে একটা পুরুষও আছে এখন দেখছি। তো একজন পুরুষ, একজন মহিলা, বা একাধিক, এখানে যেটা আমি বললাম যে একাধিক লোকে মিলে তোমার উপর ষড়যন্ত্র করতে পারে, কিন্তু একটা জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার উপর ঈশ্বরের প্রচণ্ডভাবে ব্লেসিংস আছে। ঠিক আছে, প্রচণ্ডভাবে ব্লেসিংস আছে, তার জন্য তোমাকে খুব একটা যে একদম ক্ষতি করে ফেলতে পেরেছে এরকম নয়, ক্ষতি করেছে, যতটা ক্ষতি হওয়ার কথা হয়তো ততটা হয়নি। ঠিক আছে, 1-2 জন হয়তো তোমার ফেভারে আছে, তোমার ফ্যামিলির লোক, যেরকম এখানে আছে কিং অফ কাপস, 1-2 জন লোক তোমার ফেভারে থাকতে পারে, কিন্তু অনেকেই আছে তোমার বিরুদ্ধে,
যেহেতু তোমাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তোমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তোমার ভালো হচ্ছে, তুমি সুখ শান্তিতে আছো, সেটা সহ্য হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর এখানে তোমার সাথে যা খুশি করে থাকুক না কেন, ঈশ্বর তোমার কিন্তু একদম সাথে আছে। ঠিক আছে, আর যারা যেটাই তোমার সাথে করছে না কেন, এটা পাস্ট লাইফ থেকে বয়ে নিয়ে এসছো তুমি। ঠিক আছে, এটা কর্মা, কর্মা পে করতে হচ্ছে তোমার এখন। ঠিক আছে, ওরা তোমার কার্মিক। এবং বটম অফ দ্য ডেকে এটা কি, 7 অফ কাপস। 7 অফ কাপস মানে কি, এটা বটম অফ দ্য ডেক। ওকে, তো যারা এটা তোমার সাথে করছে তারা হিংসে করে, জ্যালাস হয়ে এটা তোমার সাথে করছে, এবং এটা বিষয় সম্পত্তির ব্যাপারও হতে পারে। দেখো এখনো কতগুলো সম্পত্তি আছে, ঘোড়াগুলো কি মাটির নিচে চাপা, প্রত্যেকটার উপর সর্প বসে আছে, পাহারা দিচ্ছে। ঠিক আছে, গুপ্তধন আমরা যেটা বলি। তো তুমি, এটা হতে পারে যে অনেক সম্পত্তির হয়তো মালিক বা মালকিন, যেটাই হোক, যেটা আমি প্রথমেই বলেছি যে তোমার অনেক ভালো ফ্যামিলি হবে। ঠিক আছে, সমৃদ্ধশালী ফ্যামিলি। সো তো সেটা দেখে অনেকেরই হিংসা, অনেকেরই জেলাস। ঠিক আছে, কি করে তোমাকে শেষ করে দিয়ে এই সম্পত্তিগুলো তারা পেতে পারে। ঠিক আছে, মানে তুমি হয়তো পাবে, কিন্তু তোমাকে সরিয়ে দিতে পারলে ওরা হয়তো এটাকে ভোগ করবে। ঠিক আছে, বা তুমি হয়তো এগুলোকে আগলে রেখেছো, তোমাকে সরাতে পারলে ওদের স্বার্থ সিদ্ধি হবে। এটা যেটা দেখলাম যে জাস্টিস, মানে প্রচণ্ডভাবে তোমার সাথে অন্যায় কি করে করা যায় সেটার জন্য চক্রান্ত করা হচ্ছে, এবং তোমার সাথে অনেক ইনজাস্টিস হয়েছে। এটা হতে পারে তুমি তোমার প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছো, হতে বাধ্য হয়েছো, বা ছেড়ে দিয়েছো, এরকম কিছু। ঠিক আছে, যখন ফ্যামিলি মেম্বার্সরাই নিজের শত্রু হয়, তখন অনেক সময় এটা হয় যে তুমি জানো, সব কিছু জানতে পারছো, বুঝতে পারছো, তারপর তুমি নিজেই সরে গেছো। আবারও এসছে দ্য চ্যারিয়ট। অবশ্যই তোমার কিন্তু এটা একটা জার্নি, যে কোনো জার্নিতে তুমি আছো, একটা সোল পারপাস নিয়ে তোমার জন্ম হয়েছে। কোনো স্পিরিচুয়াল জার্নি হতে পারে, কোনো ট্রেন ফ্লেম জার্নি হতে পারে, কোনো না কোনো জার্নি নিয়ে তুমি এসেছো। সবারই সোল পারপাস থাকে, বাট তোমার কোনো বিশেষ সোল পারপাস থাকতে পারে। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এখানে 5 অফ ওয়ান্ডস, দেখো তোমার নিজেদের লোকের মধ্যেই তোমার অনেক বেশি ফাইট হচ্ছে। ঠিক আছে, বা তোমার হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে প্রচণ্ডভাবে ফাইট হচ্ছে, বা ফ্যামিলি মেম্বার্সদের সাথে হতে পারে। আমি যেটা বললাম একাধিক। এখানে 2 অফ সোর্ডস, মানে তুমি ইনডিসিশনে থাকো, সেজন্য তুমি ভীষণ কনফিউজ হয়ে যাও মাঝে মাঝে যে আমি কোন ডিসিশনটা নেব। 4 অফ সোর্ডস, যার জন্য তোমার একদম ঘুম নেই, রাতের ঘুম কেড়ে নিয়েছে তোমার শত্রুরা। এটা হচ্ছে কুইন অফ প্যান্টিকলস। তো তুমি যেটা বললাম, দেখো কুইন অফ প্যান্টিকলস, যেটা প্যান্টিকলস হাতে নিয়ে রেখেছে, কিন্তু মনটা খারাপ এবং ঝুঁকে আছে। তো তোমার কাছে হয়তো টাকা পয়সা আছে, কিন্তু তোমার কনফিডেন্সের অভাব, তোমার মনে দুঃখ বা কষ্ট, তুমি কিন্তু খুশি নও। ঠিক আছে, ডেথ। ওকে, তো এটা হচ্ছে গিয়ে একটা ট্রান্সফরমেশন, বা যেখান থেকে শেষ হচ্ছে আবার শুরুও হচ্ছে। ঠিক আছে, তোমার জীবনে এমন কোনো একটা অধ্যায় বা চ্যাপ্টার, যেটা বললো না কেন, সিচুয়েশন যেটাই হোক, এমন একটা এসেছে বা আসবে, যদি না এসে থাকে আগামী দিনে আসতে পারে। ঠিক আছে, বা কারো কারো ক্ষেত্রে অলরেডি এসেছে, যে খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি গেছো, এখন তুমি নতুনভাবে নিজেকে আবিষ্কার করেছো, একটা ট্রান্সফর্ম হয়েছে তোমার লাইফটা। কিন্তু এই ট্রান্সফরমেশনটা যখন তুমি যাচ্ছিলে, ভীষণ পেইনফুল ছিল ওই জার্নিটা। ঠিক আছে, মানে হয়তো অনেক নিজেদের লোকের মুখোশ খুলেছে। ঠিক আছে, তুমি কে আপন কে পর বুঝতে শিখেছো। অনেক বন্ধুরা সরে গেছে, সুবিধাবাদী বা তোমার থেকে তোমাকে ইউজ করে ছেড়ে দেবার মতো লোকদের তুমি চিনতে পেরেছো। ঠিক আছে,
অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছে এখন তুমি। দ্য সান, ঠিক আছে, অবশ্যই পজিটিভিটি আছে তোমার সাথে। যে যতই ব্ল্যাক ম্যাজিক করুক, তোমার উপর নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করুক, ইভেল আই দিক, যা খুশি হয়ে যাক, তোমার মধ্যে একটা পজিটিভিটি আছে। তোমাকে কখনো মানে খুব বেশি ক্ষতি অসাধারণ করে ফেলতে পারবে না। এবং যদি তুমি মন্ত্র চ্যান্টিং, পুজো হচ্ছে এগুলো নিয়মিত করে থাকো, তোমাকে তো একদমই কিছু ক্ষতি করতে পারবে না। যে ক্ষতিটা হবে সাময়িক, ঠিক আছে। তো তোমার উপর একটা ঈশ্বরের ব্লেসিংস আছে। এইস অফ ওয়ান্ডস মানে তুমি যতই তোমাকে নিচে নামিয়ে দিক, সব কিছু শেষ হয়ে যাক না কেন, তুমি কিন্তু আবার জিরো থেকে শুরু করেছো, অথবা শুরু করতে পারবে। মানে তুমি এরকম একটা মানুষ, ধরো ব্ল্যাক ম্যাজিক করে হোক, ষড়যন্ত্র করে হোক, সব তোমার যা যা ছিল সব কিছু তোমার শেষ করে ফেলেছে, তুমি জিরোতে এসে পড়েছো। কিন্তু এই জিরো থেকেই তুমি দেখবে উঠতে পারবে। এইস অফ প্যান্টিকলস, অবশ্যই তোমার কাছে টাকা পয়সা আসবে। যে কোনো একটা হঠাৎ করে হুট করে একটা ফাইন্যান্সিয়াল বেনিফিটস তুমি পেতে পারো। সেভেন অফ ওয়ান্ডস, নিজেকে অনেক বেশি ব্যালেন্স করার চেষ্টা করছো, ঠিক আছে। টেন অফ প্যান্টিকলস, তোমার কিন্তু আমি বারবার যেটা বলছি, তোমার ফ্যামিলি কিন্তু অনেক বেশি সমৃদ্ধশালী ফ্যামিলি হতে পারে, ঠিক আছে। বা কোনো এক সময় তোমার অনেক বেশি টাকা পয়সা ছিল, ব্ল্যাক ম্যাজিক করার ফলে হোক, তোমাকে ক্ষতি করে করে মানে অনেকটা ক্ষতি করে ফেলেছে, ঠিক আছে। তোমার যে শত্রুরা, মানে তুমি ভালো আছো, তুমি সুখে আছো, তোমার উন্নতি হচ্ছে, এগুলো কোনো রকমই দেখতে পাচ্ছে না, ঠিক আছে। তো ব্ল্যাক ম্যাজিক করে তোমাকে এরকম করেছে, ওকে। এবার আমি দেখব তোমাদের ব্যক্তিগত জীবনের উপর কি প্রভাব পড়েছে। ধরো তোমরা হাজব্যান্ড ওয়াইফ, অথবা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসো, ঠিক আছে। তো তোমাদের সম্পর্কের উপর কি প্রভাব পড়েছে এই ব্ল্যাক ম্যাজিকের ফলে। ওফো, সেভেন অফ সোর্ডস, সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে তোমার সম্পর্ক নষ্ট করার পেছনে তোমার নিজের লোক দায়ী। তোমার অথবা তোমার পার্টনারের নিজের লোক কেউ না কেউ এই ব্ল্যাক ম্যাজিকটা করেছে। কেন কিনা এখানে দেখো এসেছে সেভেন অফ সোর্ডস, মানে পিছনে ছুরি মারা। যাকে তুমি হয়তো প্রচণ্ডভাবে বিশ্বাস করো বা ভাবতেই পারো না সে ব্ল্যাক ম্যাজিক করতে পারে, সেই ব্ল্যাক ম্যাজিক করে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করেছে। এখানে আছে দ্য এমপ্রেস। তো এই ব্ল্যাক ম্যাজিক করার পেছনে তোমার বা তোমার পার্টনারের মা দায়ী হতে পারে। হয়তো মা বলছি, অনেকে বিলিভ করবে না, বাট এটা হয়, ঠিক আছে। বা মার স্থানীয় কেউ হতে পারে, ঠিক আছে, ওকে। টু অফ কাপস, অবশ্যই তুমি কারোর সাথে কোনো একটা ভালোবাসার সম্পর্কে ছিলে, ঠিক আছে, কোনো একটা কমিটমেন্ট দিয়েছিলে। সিক্স অফ সোর্ডস, তো এটা তোমার উপর যখন ব্ল্যাক ম্যাজিক ইউজ হয়েছে, তখন কি হয়েছে, তোমার পার্টনার তোমার থেকে দূরে সরে গেছে, ঠিক আছে। আবার পেজ অফ কাপস, তো এটাও হতে পারে যে তোমার হাজব্যান্ড ওয়াইফ বা ভালোবাসার মানুষ, বিয়ে হয়নি, যেটাই হয়ে থাকুক না কেন, তার বাড়ি থেকে কোনো একটা অফার বা তার তরফ থেকে কোনো একটা অফার আসতে পারে। অফার বলতে অলওয়েজ এটা ভালোবাসার প্রেমের অফার হবে সেটা নয়। মানে তুমি তাকে ছেড়ে দাও, ছেড়ে দিলে তোমার ভালো হবে, বা এটা করলে এটা হবে, এই ধরনের, বা হুমকি দেওয়া যে তোমার এটা ঠিক হবে না, তুমি তাকে ছেড়ে দাও, ঠিক আছে, এই ধরনের হতে পারে, ঠিক আছে, ওকে। এখানে হচ্ছে গিয়ে নাইট অফ ওয়ান্ডস। তো এই যারাই তোমার উপর ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করেছে বা তোমাদের সম্পর্কের উপর, ওরা প্রচণ্ডভাবে মানে যে কোনোভাবে অ্যাকশন নিয়েছে বা এখনও নিচ্ছে, মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন তোমরা কোনো মতেই এক না হতে পারো। আবার এসছে নাইট অফ সোর্ডস, মানে অ্যাকশন নেওয়া,
ঠিক আছে। আবার অপর দিকে কি হয়েছে, তুমি বা তোমার পার্টনারও অ্যাকশন নিচ্ছ, তুমি বুঝে গেছো যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আমাদের সম্পর্কের উপর, তো তুমিও এটা কাটানোর জন্য অ্যাকশন নিচ্ছ। অপোজিট পার্টি যেরকম অ্যাকশন নিচ্ছে তোমার উপর, ব্ল্যাক ম্যাজিক ক্রমাগত করে যাচ্ছে তোমরা যাতে এক না হতে পারো, তোমাদের যেন বিচ্ছেদ হয়, ঠিক সেই রকমভাবে তুমি বা তোমার পার্টনার বুঝে গেছো যে তোমাদের উপর কিছু না কিছু করা হয়েছে, তো সেইভাবে তুমিও অ্যাকশন নিচ্ছ বা চেষ্টা করছো। 9 অফ কাপস, ঠিক আছে। যারাই ব্ল্যাক ম্যাজিক করছে, তুমি, তোমার পার্টনারের ফ্যামিলি, তোমার ফ্যামিলি যেই হোক না কেন, প্রচণ্ডভাবে ইগোয়েস্টিক, এখানে একটা ইগোর ব্যাপারও হতে পারে, এই কারণেও তোমাদের মাঝখানে ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। ফ্যামিলি ইগো। বটম অন দ্য ডেক হচ্ছে গিয়ে জাজমেন্ট। তো এখন তুমি বা তোমার পার্টনারকে জাজ করা হচ্ছে, যারাই এটা তোমাদের উপর করছে। জাজ করা মানে কোনো কিছু একটা অ্যাকশান নেওয়ার পর দেখা, এবার এটা ব্ল্যাক ম্যাজিক করে অ্যাকশান নেওয়া হোক, যেটাই হোক, দেখা যে তোমার কি হচ্ছে, তোমার পার্টনারের কি হচ্ছে, জিনিসটা কাজ হচ্ছে কি না, মানে জাজ করছে, সারাক্ষণ জাজ করছে। ব্ল্যাক ম্যাজিক করার ফলে তোমাদের সম্পর্কের মধ্যেও প্রচণ্ডভাবে এফেক্ট হয়েছে, সম্পর্কের মধ্যে হয়েছে, ফাইন্যান্সের মধ্যে হয়েছে, বা অনেকের ক্ষেত্রে তো একদম মানে ফ্যামিলি ভেঙেই গেছে, ঠিক আছে, নতুন করে হয়তো শুরু করতে হয়েছে। বা এটা ফাইন্যান্স হোক, চাকরি, জব, বিজনেস, যেটাই হোক না কেন, মানে একটা সেট আপ পুরো নষ্ট হয়ে গেছে বা একটা পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, এরকমও হতে পারে, ঠিক আছে। এবার দেখবো মা কালীর কি মেসেজ। ললিতা ত্রিপুরা সুন্দরী, দুর্গা কালিকা, আরেকটা নেব, সেটা হচ্ছে গিয়ে গুণা তান্ত্রিকা। ওকে, এখানে যেটা এসছে সেটা হচ্ছে গিয়ে ললিতা ত্রিপুরা সুন্দরী। ললিতা ত্রিপুরা সুন্দরী মানে কি? মা ললিতা ত্রিপুরা সুন্দরীর যদি তুমি সাধনা করো, তাহলে মা কি দেয়? মা তোমাকে সৌন্দর্য দেয়, মা তোমাকে ধন সম্পত্তি দেয়, সব দিক দিয়ে দেয়, ঠিক আছে, এবং প্রোটেকশনও দেয় তন্ত্রবাধা থেকে বা তন্ত্র থেকে মুক্তি দেয়। তো মা ললিতা ত্রিপুরী সুন্দরীর তুমি যেহেতু এখানে কার্ড এসছে, মন্ত্র চ্যান্টিং করতে পারো, ঠিক আছে। সাধারণ মন্ত্র যেটা, সেটা তুমি চ্যান্ট করতে পারো। মা ললিতা ত্রিপুরা সুন্দরীকে তুমি প্রে করতে পারো যেন তোমার সম্পর্ক, তাছাড়া মা সম্পর্ককে খুব সুন্দর করে ধরে রাখার চেষ্টা করে, ঠিক আছে। মানে তোমার যদি কোনো, এই যে বললাম, রিলেশনশিপ প্রবলেম থেকে থাকে, তাহলে মা ললিতা ত্রিপুরা সুন্দরীকে করতে পারো প্রে। মা ললিতা ত্রিপুরা সুন্দরী হচ্ছে সৌন্দর্যের দেবী। এই যে সম্পর্ক বললাম, সম্পর্ক সুন্দর করে রাখার জন্য, সেটার জন্য দায়ী। তারপর হচ্ছে গিয়ে তোমার ধন সম্পত্তি, সেটারও দেবী। সব কিছু তুমি মা ললিতা ত্রিপুরা সুন্দরীকে তুমি অবশ্যই প্রে করতে পারো, ঠিক আছে। তোমাদের সম্পর্কের কথা বলে প্রে করতে পারো, তারপর ভালোবাসার কথা বলে প্রে করতে পারো, এবং তোমাদের ব্যবসা, চাকরি বা যেন তোমাদের ধন সম্পত্তি বা সমৃদ্ধি আবার ফিরে আসে লাইফে, সেটার জন্য তুমি প্রে করতে পারো, ঠিক আছে। আবার তন্ত্র বাঁধার জন্য কিন্তু মা তোমাদেরকে অবশ্যই প্রোটেকশন দেবে, কারণ দশমহাবিদ্যার এক বিদ্যা হচ্ছে কি ললিতা ত্রিপুরা সুন্দরী, ঠিক আছে। তারপর হচ্ছে কি দুর্গা কালিকা। দুর্গা কালিকা মানে কি? দেখো এখানে কি বলছে, তোমার যত রকমই বাধা আসুক না কেন, যত রকম মানে কি বলবো, এই যে দেখো লাইটনিং হচ্ছে, ঠিক আছে, যতই তোমার যাই হয়ে যাক, তোমাকে কিন্তু কেউ, আমি বললাম, একদম ভ্যানিশ করে ফেলতে পারবে না, শেষ করে দিতে পারবে না, ঠিক আছে। এবং তুমি চেষ্টা করো কিভাবে তোমার আজ্ঞা চক্রটাকে অ্যাক্টিভ করবে। অবশ্যই মেডিটেশন করবে, 7 চাকরা করবে, আমি বলবো আজ্ঞা চক্রটাকে অ্যাক্টিভ করো। এবং
তোমাকে ইউনিভার্স, অ্যাঞ্জেলস এবং স্পিরিট গাইডরা যেভাবে গাইড করে বা মেসেজ দেয় সেগুলো রিসিভ করার চেষ্টা করো, ঠিক আছে? এবং তোমার আরও জ্ঞানকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করো, ঠিক আছে? এই যে স্কাল দিয়ে কী বোঝাচ্ছে? জ্ঞান। তোমার মধ্যে জ্ঞানকে নিয়ে আসো। ত্রিশূল, ত্রিশূল হচ্ছে কি প্রোটেকশন, ঠিক আছে? আরেকটা যেটা তুমি নাম জপ করতে পারো সেটা হচ্ছে শ্রী দুর্গা জয়তারা, শ্রী দুর্গা জয়তারা, শ্রী দুর্গা জয়তারা, শ্রী দুর্গা জয়তারা। বা ডেইলি সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে লাল পেন দিয়ে একটা ডায়েরি রাখতে পারো, সেটা মেনটেন করতে পারো। লাল কালি দিয়ে শ্রী দুর্গা জয়তারা 108 বার লিখো ডেইলি, ডেইলি শ্রী দুর্গা জয়তারা, শ্রী দুর্গা জয়তারা। অথবা দুর্গার 32 নাম, 32টা নাম পড়তে পারো, ঠিক আছে? অথবা 108টা নাম পড়তে পারো। 108টা নাম না পড়তে পারলে 32টা নাম পড়তে পারো, 32টা নাম, ঠিক আছে? অথবা শ্রী দুর্গা জয়তারা, এটা লাল পেন দিয়ে 108 বার খাতায় লিখতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তারপর হচ্ছে গুণতান্ত্রিকা। দেখো এগুলো কি? এগুলো কিন্তু তোমার চাকরা, ঠিক আছে? এগুলো কিন্তু চাকরা আমাদের। তো অবশ্যই নিজের চাকরাকে জাগৃত করো, চাকরাকে ব্যালেন্স করো, ঠিক আছে? লাম ওয়াম ইয়াম, এই যে 7 চাকরার যে মেডিটেশনটা সেটা করো। 21 মিনিটস লাগবে হার্ডলি, ডেইলি করো। দেখবে একটা কিভাবে একটা চেঞ্জেস আসছে এবং তোমার ইনটিউশন পাওয়ার অনেক কিছু বেড়ে গেছে, ঠিক আছে? যখন জীবনে অনেক বেশি শত্রুতা থাকে এবং তোমাকে টুকটাক ব্ল্যাক ম্যাজিক এগুলো করার লোক বেড়ে যায়, তখন নিজেকে স্পিরিচুয়ালি অনেক বেশি স্ট্রং করতে হয়। সেটার জন্য মেডিটেশন মাস্ট। মেডিটেশন না করলে তুমি স্পিরিচুয়ালি ইভলভ হবে না, স্পিরিচুয়ালি নিজেকে স্ট্রং করতে পারবে না। ঘন্টার পর ঘন্টা পুজো করা, আরতি করা মানে স্পিরিচুয়ালিটি নয়, নিজেকে স্ট্রং বানানো নয়, ঠিক আছে? এবং অবশ্যই যেটা বললাম শ্রী দুর্গা জয়তারা, এটা করতে পারো। মা তারার মন্ত্র চ্যান্ট করতে পারো, ঠিক আছে? ওম রিং স্ত্রিং হোম ফাট সোহা করতে পারো। তারপর ললিতা ত্রিপুরা সুন্দরীর মন্ত্র চ্যান্ট করতে পারো বা মাকে ডাকতে পারো, ঠিক আছে? তাহলে এটা ছিল আজকের রিডিং। অবশ্যই আমাকে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, যেহেতু আমি আমার সাবস্ক্রাইবারদের জন্যই রিডিংটা করে থাকি, তাহলে অনেক বেশি করে তোমার সাথে রেজোনেট করবে। আর কি কি দেখতে চাও, কি কি টপিক্সের উপর রিডিং দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই দেখবে, না দেখলে পরে আমার ভীষণ খারাপ লাগে যে অনেকদিন পর পর একটা ভিডিও আসে, সেটাও অনেকেই দেখে না। তো চেষ্টা করব আমি, মানে প্রমিস করছি ডেলি রিডিং দেওয়ার। হ্যাঁ, প্রমিস অনেকবারই করেছি কিন্তু রাখতে পারিনি, বাট আমি ট্রাই করব, সত্যি এবার থেকে ট্রাই করব ডেলি রিডিং দেওয়ার। এবং আমি আরেকটা চ্যানেল খুলবো, আরেকটা চ্যানেল খুলেছিলাম মিস্টিক্যাল সিক্রেটস উইথ শিল্পী, কিন্তু এটাকে আমি সত্যি মানে সময়ের অভাবে চালিয়ে নিয়ে যেতে পারিনি। তো আরেকটা নতুন করে চ্যানেল খুলবো, সেটার মধ্যেও ট্যারো রিডিং থাকবে, অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন রকমের গাইডেন্স থাকবে, যেহেতু আমি একজন অ্যাস্ট্রোলজারও। তারপর তোমার তান্ত্রিক বিভিন্ন রকমের টোটকা থাকবে, এবং উইচক্রাফটেরও বিভিন্ন রকম জিনিস আমি শিখিয়ে দেব, ছোটোখাটো, যেগুলো তোমরা ইজিলি করতে পারবে, ঠিক আছে? তাহলে খুব ভালো থেকো, পজিটিভ থেকো। আর আমার থেকে ক্রিস্টাল নিতে পারো, ব্রেসলেট নিতে পারো, সব কিছু এখন তুমি পেয়ে যাবে, তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। স্টোন নিতে পারো, একদম সব কিছু সার্টিফাইড, ঠিক আছে? তাহলে খুব ভালো থেকো। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। আজ তাহলে আসছি। জয় মাতা।